নবীর কবরের সাথে নবীর সাথে কয়জন শুয়ে আছেন বলেন? কয়জন কয়জন কয়জন? আর বাকি সব জান্নাতুল বাকিতে বাকিল গারকাত বাকি গোরস্থানে সবাই শুয়ে আছে। 10,000 সাহাবী সেই কবরস্থানে শুয়ে আছেন। আমার নবীজি দুজন সাহাবীকে নিয়ে শুয়ে আছেন। একজন হচ্ছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এবার আমার রাসূলের যে মসজিদটা, মূল যে মসজিদ যেখানে মিম্বার এবং আমার নবীর ঘর, অর্থাৎ এখন যেটা কবর, রাসূল মাঝে মাঝে বলতেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার ওই মিম্বার মাঝখানের যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। অনলাইনে সিগন্যাল পেলাম জান্নাতুল রিয়াজুল জান্নায় ঢোকার জন্য পারমিশন নিতে হয়। পারমিশন নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকি পিছনে বসে আছে। সময় তো বেশিক্ষণ পাওয়া যায় না, 10 মিনিট পার হলেই টান মেরে বের করে দেয়। ভিতরে ঢুকে দেখি আমার দেশের কিছু ভাই সেখানে চাকরি করে, প্রবাসী ভাই, বাঙালি ভাই, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার কিছু দেখলাম, কলকাতার কিছু দেখলাম। আমাকে দেখে চিনে ফেলছে। সালাম দিবে, হুজুর জিয়ারা করতে আসছেন? হ্যাঁ। থাকতে দিবে না বেশিক্ষণ? বললাম থাকবো বেশিক্ষণ, কি করা যায়? তো বলতে হুজুর দেখি কি করা যায়। তোর আমাকে চিনে, এই চেনাটাকে কাজে লাগায়া ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তাকে মোটিভেট করছে, এমন পাম দিছে, বুঝলেন? পাম দেয়া বুঝলেন তো? এমন বলছে আমার ব্যাপারে, আমি যা না তার চেয়ে উল্টা কইছে। মানে এমন ভাবে বলছে, ওই প্রশাসনিক কর্মকর্তা সে নিজে চলে এসে আমার হাতটা ধরে একদম প্রথম কাতারে বসায় দিয়েছে। আমার নবীর ঘর অর্থাৎ কবরের দেওয়াল ঘেঁষে ফার্স্ট প্রথম কাতারের কোনায় বসায় দিয়ে আমাকে একটা ইনটেক জমজমের বোতল আমাকে দিয়ে আর কিছু খেজুর দিয়ে আর কিছু আতর দিয়ে আমাকে উনি ওয়েলকাম জানালেন। মানে খুব আমাকে সম্মান করলেন। তখন আমি ওদেরকে বললাম তোরা তো ভালোই পারিস দেখি, আলহামদুলিল্লাহ। বসে আমি ডান দিকে একবার তাকাই, ডান দিকে তাকায় দেখে নবীর মেম্বার, যে মেম্বারে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন। আর বাম দিকে তাকায় দেখি একটু ফাঁকা, রাসূল সেখানে শুয়ে আছেন। একদম নবীজি এত ঘন চলাফেরা হয়েছে, এত হেঁটেছেন ওই দিক দিয়ে। মেম্বার ঘর, মেম্বার ঘর, ফজর জোহর আসর মাগরিব এশা কতবার তিনি হেঁটেছেন, চলেছেন। আমি আমার ভাবনার জগতে চলে গেলাম। পাশে রাসূল শোয়া, রাসূলকে সালাম দিচ্ছে, আসসালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি নিজে বলেছেন যে আমাকে স্বপ্নে দেখে, সে সত্যি আমাকে স্বপ্নে দেখে। আমরা স্বপ্নেতে বহু কিছু দেখি ভাই, রাসূলকে স্বপ্নে দেখা কি অসম্ভব না সম্ভব? বলেন তো, অসম্ভব না সম্ভব? সম্ভব। বেশি করে দরুদ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলবো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, সত্যি করে বলো তো তোমার জীবনের চাইতে তুমি রাসূলকে কি বেশি ভালোবাসতে পেরেছো? বারবার জিজ্ঞাসা করবেন, দিনে কয়েকবার বলবে তুমি কি ভালোবাসতে পেরেছো? তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে পেরেছো তো? বারবার বলবেন। আপনার মন যখন আপনি বলবে হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহ কসম ওই বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চিন্তা করি, কি চিন্তা লালন করি, আর কি চিন্তা করা দরকার। আসুন না সকল মোহাব্বত এক নাম্বার উজাড় করে দেব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়লে কার লাভ? আল্লাহ, আল্লাহ লাভ না, নিজের লাভ। আল্লাহ তো দিবেন আমাকে আপনাকে। আপনি নামাজ না পড়লেও যা হবে আল্লাহ, না পড়লেও তাই হবে। কিন্তু আল্লাহ পাক নারাজ হবেন। আল্লাহ পাক কি হবেন? নারাজ হবেন। নাম্বার 3 হলো সফল হওয়ার জন্য সত্যবাদী হওয়া, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। যার জিহ্বা নিয়ন্ত্রণ থাকবে তার জন্য জান্নাত নিয়ন্ত্রণ থাকবে, জান্নাত সে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, বেঁচে থাকা, হারাম কাজ থেকে নিজেকে নিবৃত রাখা। নাম্বার 6 হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ব্যবসায় আগে ব্যবসা দরকার না, ধৈর্য দরকার। বলেন কি দরকার?
আগে বিয়ে দরকার না, আগে দরকার না ধৈর্য, আগে দরকার। বেশ কয়েকদিন আগে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমারে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? এরকম বহু আছে, এরকম আসে না, আসে না নাই, আসে না নাই। আচ্ছা, ধৈর্যহীনতা, সব শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিয়েটা জেনায় রূপ নিয়ে নেয়, তালাক দিয়ে আবার সেই তালাকের মহিলাকে নিয়ে সংসার করে, জেনা হয়ে যাচ্ছে, কত গুনাহ হয়ে যাচ্ছে হীনতার কারণে। ধৈর্যশীল হলে পরে এরকম হতো না। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। জীবনের সকল জায়গায় সে ব্যক্তি সফল হয়ে যাবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, তোমরা সফল হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। আল্লাহর কাছে শর্তহীনভাবে তওবা করব আমরা, নিঃশর্ত তওবা করব আমরা, মাফ চেয়ে নেব। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুলের মতো মাফের মতো মাফ চাইলে ক্ষমা করে দিবেন তিনি আমাকে, তিনি কে আমার বলেন, তিনি কে? আল্লাহ। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ দরকার। সূরা মুমিনুন প্রথম দিকের 7 থেকে 8টা আয়াত মুখস্থ করবেন, জানবেন, 7টা গুণ পেয়ে যাবেন প্রকৃত মুমিন হওয়া। ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল। কোন মুমিনরা? যারা নামাজ ঠিক রাখে, জিহ্বা ঠিক রাখে, যাকাত ঠিক রাখে, যৌনাঙ্গ ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। এই 7টা কাজ করবে যারা, তারাই হলো মুমিন। আমি আল্লাহ তাদের হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি আমি আল্লাহ নিজে উঠায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, লোকজন ওঠা বসাও শুরু হয়ে গেছে, ওঠা শুরু হয়েছে। আমরা এখন দোয়ার দিকে যাই। আমরা চাইবো কার কাছে বলেন তো? শেষ করে দেই? শেষ করবো না, আলোচনা চালাবো, আরো চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। 2 ঘন্টা কেমনে চলে গেল আমি বুঝলাম না তো, কেমনে যেন চলে গেল। যাই হোক, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন। সবার বাড়িতে সন্তান আছে কিনা বলেন? স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? বলেন 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 বলেন। স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? সব পড়া আগে না কোরআন পড়া আগে? কোরআন পড়া আগে। এগুলো মাথায় রাখবেন। পরিবার জান্নাতের টুকরা হয়ে যাবে। বাড়ি শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। বাড়ি শুরু হবে কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে, ওযু দিয়ে, নামাজ দিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। আগে মাদ্রাসা, এখন তো অনেক সুন্দর সুন্দর পদ্ধতি চলে আসছে। মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় পড়ে সামরিক কর্মকর্তা হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে। এই যে ডাকসুর যে ভিপি, এই মাদ্রাসার ছাত্র। তো এরকম করে নেতৃত্ব তৈরি করার জন্য, সব নেতৃত্ব তৈরি করার জন্য কোরআনের বিকল্প নেই। কোরআনওয়ালা বানাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জি, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আমি নিজেও মাদ্রাসা গড়েছি। মাদ্রাসায় আমি কিছু নাগরিক তৈরি করার প্ল্যান নিয়েছি, নিজস্ব কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছি। দোয়া করবেন আল্লাহ যেন শিক্ষার সাথে থেকে শিক্ষার সেবা দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে যেন দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব।